মনোনয়ন জমা দেওয়ার আগেই দেব প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোটে জিতলে ঘাটালে ততগুলোই গাছ লাগাবেন। ভোটে জিতে সেই প্রতিশ্রুতি রাখলেন জয়ী সাংসদ অভিনেতা দেব। তীব্র গরমের মধ্যেই সবংয়ে দেবের উদ্যোগে চলল বৃক্ষরোপণ কর্মসূচি। শুধু তাই নয়, ডেবরায় চিলড্রেন পার্কেরও উদ্বোধন করলেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব। ডেবরার বিধায়ক হুমায়ুন কবিরকে সঙ্গে নিয়েই চিলড্রেন পার্ক উদ্বোধন করেন সাংসদ দেব। ঠিক আছে, আর সামনেটা ছেড়ে দিন। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি মানুষ। দেব আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোটে জিতে সেই প্রতিশ্রুতি পূরণ করছেন এবং সেই ছবি একেবারে স্পষ্ট। একদম দেখো, দেব কিন্তু ভোটের প্রচারের সময় কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি ঘাটালে যে টোটাল 7টা বিধানসভা রয়েছে সেই বিধানসভাগুলিতে যত ভোট পাবেন ঠিক তত সংখ্যক বৃক্ষরোপণ করবেন। কিন্তু আজকে সেই বৃক্ষরোপণ যে পুরো গোটা প্রসেস বা অনুষ্ঠানের শুরুটা হলো, সেই শুরুতে কিন্তু দেব নতুন চমক দিলেন। তিনি বললেন গোটা ঘাটালে যত ভোট পড়েছে, মানে সমস্ত দল নির্বিশেষে একমাত্র নোটা ছাড়া যত লক্ষ ভোট পড়েছে তত সংখ্যক গাছ কিন্তু এই ঘাটালে বৃক্ষরোপণ করা হবে বা গাছ পোতা হবে। এবং তার জন্য যা যা ব্যবস্থাপনা দরকার সমস্ত যে তাদের বিভিন্ন দলীয় নেতৃবৃন্দ রয়েছে তাদের মধ্যে ভাগ করে দেওয়া হবে এবং সেই টার্গেট কিন্তু তিনি পূরণ করবেনই। এবং তিনি বললেন যে আরো নতুন কিছু ঘাটালবাসীর জন্য, ঘাটাল মাস্টার প্ল্যান তো রয়েছেন, আরো নতুন অনেক কিছু আবদার নিয়ে তিনি পার্লামেন্টে যাচ্ছেন এবং সেগুলো কিন্তু তিনি পার্লামেন্টে তুলে ধরবেন, অর্থাৎ ভোকাল হবেন। এবং তার পাশাপাশি এও বলেন নরেন্দ্র মোদীকে তিনি শুভেচ্ছা জানাচ্ছেন, তিনি প্রধানমন্ত্রী পদে বসতে চলেছেন, তবে বাংলা যেন বঞ্চিত শিকার না হয় এই জন্য কিন্তু দেব পার্লামেন্টে সরব হবেন, তিনি আজকে যেটা জানালেন। এবং তিনি এখনো বৃক্ষরোপণ করে চলেছেন এবং ঘাটালের বিভিন্ন জায়গায়, কেশপুর বলো, সবং বলো, সমস্ত জায়গায় তিনি আজকে যাচ্ছেন এবং বৃক্ষরোপণ করছেন এবং অনুরাগীদের সঙ্গে তিনি দেখা সাক্ষাৎ করছেন। তার পাশাপাশি যে দলীয় সমর্থকরা রয়েছেন, যারা তাকে ভোট দিয়েছেন বা তিনি বলতে যারা দেননি, সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। ধন্যবাদ। আমি যে প্রথম প্রতিশ্রুতিটা দিয়েছিলাম গাছ লাগানোর জন্য, যে স্বপ্নটা দেখেছিলাম সবুজ ঘাটাল, সেটা আজ থেকে শুরু হলো। শুধু তাই নয়, ঘাটাল লোকসভা কেন্দ্রে যতগুলো ভোট পড়েছে, সেটা হিরণবাবুর জন্য পড়েছে বা সিপিএম এর জন্য পড়েছে বা অন্যান্য দলের জন্য যতগুলো ভোট পেয়েছে, সেগুলো শুধু নোটার সংখ্যাটা বাদ দিয়ে ঘাটাল লোকসভা কেন্দ্রে যতগুলো ভোট পড়েছে আমাদের চেষ্টা থাকবে আগামী 5 বছর অতগুলো গাছ লাগানো, সেটা হচ্ছে 15 লক্ষ কাছাকাছি গাছ লাগানোর আমাদের চেষ্টা থাকবে সামনের 5 বছর।